তুমি এভাবে বসে থাকবে, কিছু বলবে না? সব তো তুমি বলছো, আমি শুনছি। আমি এখানে কোনো গেম খেলতে আসিনি দাউদ, আমি জানতে এসেছি আসল ব্যাপারটা কি। আসল ব্যাপারটা তো তুমি জানো। বলো, মুখে বলো, তুমি কি করেছিলে, নিজের মুখে বলো। কাজটা আমরা দুজনে মিলেই করেছিলাম। পরিকল্পনা করেছিলে তুমি, আগুন দিয়েছিলে তুমি, আমাকে এর মধ্যে টেনে আনবে না। আর দরজাটায় তালা দিয়েছিলে তুমি। চুপ করো। আমরা একটা মানুষকে মেরে ফেলেছি দুজনে মিলে, ইউসুফ। উফ, আমি ওর মৃত্যু চাইনি, ঘটনাটা এমন ভাবে ঘটুক আমি চাইনি। কিন্তু তাই ঘটেছে, এই জন্য আমরা দুজনেই সমান অপরাধী। প্রতিদিন রাতে ওর মুখ দেখি আমি, চোখ বন্ধ করলেই ভেসে ওঠে জানালায় আঁচড়ের শব্দ। তুমি কি চাও? ক্ষমা, স্বীকারোক্তি, নাকি দোষের বোঝা কমাতে? আমি জানতে চাই তুমি কিভাবে এত শান্ত স্বাভাবিক আছো। তোমার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, অনুশোচনা নেই, তুমি একটা পিচাস। হয়তো তোমার কথাই ঠিক, পিচাস কিন্তু নিজেকে সাধু মনে করে না, নিজের সম্বন্ধে অন্যের কাছে মিথ্যেও বলে না, বলে না সে একজন নির্দোষ। আমাদের মধ্যে যা কথা হয়েছে সব এখানে আছে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি স্বীকার করো, আমি এটা নিয়ে পুলিশের কাছে যাই, তুমি ধরা পড়বে, আমি সাক্ষ্য দেব, বিচারে তোমার শাস্তি হবে। তুমি কি ভাবছো এত সহজেই সবকিছু শেষ হয়ে যাবে? তুমি কি ভাবছো দোষ আমার উপর চাপিয়ে সবকিছু শান্ত স্বাভাবিক হয়ে থাকবে? এরকম একটা পরিস্থিতি হবে আমি আগেই জানতাম। এ তুমি কি করছো? তুমি এটা করতে পারো না। পারবো, কিন্তু করব না যদি তোমার ফোনটা আমার হাতে তুলে দাও। তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে? তোমার প্রাণ রক্ষা করব, এর চেয়ে বেশি কিছু নয়। আমরা দুজনে এখন এখান থেকে বেরিয়ে যাব, কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখবো না, কখনো না। ঠিক আছে। ইউসুফ, এত সহজেই সবকিছু শেষ হয়ে যাবে?